এটা হচ্ছে মেইনলি একটা ড্রিম ছিল যে আমি রেস্টুরেন্ট দিব। তার পিছনে কারণটা হচ্ছে অনেকদিন যাবত আমি ছোটবেলা থেকে ভোজন রসিক ছিলাম। সেক্ষেত্রে আমি হচ্ছে অনেকবার ট্রাই করেছি নিজে ফুড বানানোর, নিজে নিজে ট্রাই করে খাওয়া, তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে আমি খেতাম। সেই থেকে ড্রিমটা জন্ম নেওয়া আর কি। সেই জন্য হচ্ছে ওয়াফেলটা মেইনলি চুজ করার কারণ হচ্ছে ওয়াফেলটা হচ্ছে অত্র মগবাজার এরিয়াতে ওয়াফেল নেই, এবং ওয়াফেলের মধ্যে একটা আর্ট আছে, যে জিনিসটা আর্টটা আমার খুবই পছন্দ। তার জন্য ওয়াফেলের বিজনেসটা মেইনলি দেওয়া খুবই ভালো ছিল। এটা অনুভূতিটা অনেক ভালো ছিল, ওইটা প্রকাশ করার মতো না। কারণ হচ্ছে নিজের বানানো ওয়াফেলটা আরেকজনকে ডেলিভারি দিচ্ছি খাওয়ার জন্য, সে ওইটা খেয়ে প্রশংসা করতেছে, খুবই ভালো লাগছে। এই ব্যবসার শুরুতে পারিবারিক ভাবে কোনো চ্যালেঞ্জ ছিল না। পারিবারিক ভাবে আমি অনেক সাপোর্ট পেয়েছি, প্লাস হচ্ছে ফ্রেন্ডদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। চ্যালেঞ্জটা শুধু ছিল মানে মার্কেটটাকে বুঝা যাচাই করা, এই প্লেসের এরকম একটা প্লেসে ওয়াফেল চলবে কি চলবে না, এই ধরনের একটা চ্যালেঞ্জ ছিল। আলহামদুলিল্লাহ এখন আমাদের ওয়াফেল এখন পর্যন্ত কেউ খাওয়ার পর কমপ্লেন করে নাই। ওয়াফেলটা এখন পর্যন্ত যেই কজনকেই ডেলিভারি দিয়েছি তারা আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছে আমাদের ওয়াফেলের। ব্যবসা করতে গেলে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়, তারপর হচ্ছে এগুলাকে ওভারকাম করে নিতে হয়। আমিও আমার ক্ষেত্রেও সেমই এরকম মনে হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। কারণ অনেক সময় আমার টোটালি এই প্রোডাক্টটা কিন্তু মগবাজারের জন্য নিউ, ওয়াফেল জিনিসটা অত্র মগবাজার এরিয়াতে ওয়াফেল নেই। আমি প্রথম নিয়ে আসছি, শুধু বিক্রি করতো টেস্টি ট্রিটে, তাও তারা অন্য প্রোডাক্ট গুলার সাথে মানে নরমালি বিক্রি করতো, কিন্তু আমাদেরটা প্রফেশনালি ওয়াফেল নিয়ে আসছি, খাই খাই ওয়াফেল, যেটা আমরা কিনা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ওইটাকে অনেকটা করছি, ওভারকাম করে। তারপর হচ্ছে এই জায়গায় মার্কেটে কাস্টমারদেরকে স্যাটিসফাইড করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের ওই ধরনের করতে হচ্ছে না, আমরা ভালো রেসপন্স পাচ্ছি। এটা আমার ড্রিম। এটা থেকে মেইনলি হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমার একটা ফুডকার্ট বিজনেস ছিল, ফুডকার্ট থেকে ওয়াফেলে আসছি, ওয়াফেল থেকে হচ্ছে মেইনলি আমার হচ্ছে অনেক বড় পরিকল্পনা এটা নিয়ে। আমি ইন ফিউচারে যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আমি ইনশাআল্লাহ একটা বড় আউটলেট খুলবো, এই ধরনের আমার প্ল্যানিং আছে। কয়েকটা ব্রাঞ্চ হবে এটার। শুধু যে সীমিত পরিসরের জন্য করার জন্য তা কিন্তু না, এই জায়গায় ওয়াফেল খেতে আসে, প্লাস আমাদের যা অন্য আইটেম গুলো আছে ওইগুলো ট্রাই করে। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি ছোটবেলায় ফ্রেন্ডদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতাম, ওই ছোটবেলায় ফিরে যাই তাদেরকে দেখে। আমাদের প্রায় 14 থেকে 15টা ওয়াফেলের আইটেম আছে, সে হচ্ছে একটা একটা করে প্রতিদিন ট্রাই করতো। এটার সাথে আমাদের জুস আইটেম আছে, সব ধরনের জুস পাওয়া যায়, মিল্কশেক, কোল্ড কফি, মকটেল, চায়ের যে আইটেম গুলা ওইগুলো পাওয়া যায়, প্লাস হচ্ছে স্ন্যাক্স আইটেম যেমন বার্গার, মিট বক্স, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস, নাচোস, পিৎজা, এগুলো সবই আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়।